আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আজকে আমার ভিডিও এবং ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে হাজির হয়েছে। তো আমাদের প্রিয় টেকনিশিয়ান ভাইরা, তো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আমাদের এই ভিডিওটা। তো আপনারা আমাদের ভিডিওটা পুরোটা না টেনে দেখুন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং অন্যান্য টেকনিশিয়ান ভাইদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিন, যেন তারা কাজটা সহজে শিখতে পারে এবং বুঝতে পারে। তো আজকে আমরা দেখাবো আমাদের একটি জেনারেটর, যে জেনারেটরটা আপনাদের O2 করা। তো আমাদের জেনারেটরটা O2 স্টার্ট হচ্ছে না। তো সেটা আমরা এখন দেখব কি কারণে O2 স্টার্ট হচ্ছে না, O2 স্টার্ট অফ হচ্ছে না। তো আমরা এগুলো দেখে নেব। তো কারেন্ট আসলে O2 অফ হচ্ছে না, তো কী জন্য অফ হচ্ছে না সেটা এখন আমরা ভিডিওর মাধ্যমে দেখব। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি কীভাবে কেন আমাদের জেনারেটর কারেন্ট আসার পরও O2 অফ হচ্ছে না। তো দেখেন আমরা এখন যাচ্ছি, আমরা জেনারেটরের কাছে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্যানেল বোর্ড রয়েছে। এটি হচ্ছে একটি 100 কেভিএ জেনারেটর ইন্ডিকেটর, আর এটা হচ্ছে পিডিবি বিদ্যুতের যে ইন্ডিকেটরটা। তো আমরা বক্সটি খোলার পর ভিতরে গিয়ে দেখি। তো আমরা ভিতরে দেখলাম কোনো সমস্যা হয় নাই। তো আমরা এখন জেনারেটরের কাছে যাচ্ছি। তো জেনারেটরের কাছে যাওয়ার পর আমরা দেখেন আমাদের জেনারেটরটা কিন্তু এখন O2-তে দেওয়া আছে, কিন্তু কারেন্ট আছে, বাট কিন্তু স্টার্ট হচ্ছে না জেনারেটরটা। কিন্তু কী জন্য স্টার্ট হচ্ছে না, জেনারেটর স্টার্ট অফ হচ্ছে না, জেনারেটর কিন্তু এখন চলছে। তো এটা দেখেন শুধু স্টার্ট হচ্ছে, কিন্তু কারেন্ট থাকা অবস্থায় স্টার্ট হয়ে জেনারেটরটা চলছে, কিন্তু আপনার বন্ধ হচ্ছে না কারেন্ট আসার পর। কিন্তু কারেন্ট আসার পর কিন্তু বন্ধ হওয়ার কথা। তো বন্ধ হবে কি করে, যেহেতু আমাদের 3 ফেজ লাইনের মধ্যে একটা লাইন মার যাওয়ার পর কিন্তু ফেজ প্লেয়ারের কারণে কিন্তু আমাদের যে লাইনে আপনার যে জেনারেটরের মধ্যে আপনার অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, কিন্তু 3 ফেজ লাইন থাকার কারণে ফেজ প্লেয়ার ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেখেন পিডিবি লাইনে কিন্তু পিডিবির লাইনটা কিন্তু আমি জেনারেটর অফ করে দেওয়ার পর এখন চলতেছে। হ্যাঁ, তো পিডিবি লাইনটা দেখেন 220 লাইন। তো আমরা এখন চলে আসছি সাবস্টেশনে আসার পর আমরা যে এই লাইনের ফিউজগুলা আপনার দেখবো এখন ফিউজগুলো পুড়ে গেছে কিনা। তো আসলে আমরা এখন দেখছি, তো গ্লাস দিয়ে আমরা ভিতরে দেখছি ফিউজগুলো ঠিক আছে কিনা। ফিউজগুলো কিন্তু আমরা দেখছি সবগুলা ফিউজ, 3টা ফিউজ আপনার ঠিক আছে। তো 3টা ফিউজ ঠিক আছে, এখন কিন্তু লাইন যাচ্ছে না। তো সমস্যা তো অবশ্যই হয়েছে, এই জন্যই কিন্তু আমাদের জেনারেটরটা স্টার্ট হচ্ছে না। তো আমরা এখন খুঁজে বের করব কোথায় সমস্যা হয়েছে। আমরা এখন যাব এই খুঁটির কাছে গিয়ে দেখলাম, এখন দেখা যাচ্ছে যে এখানে একটি লাইন পুড়ে গিয়েছে, একটি লাইটিং স্টার্টার যে পুড়ে গিয়েছে। তো এখানে আমাদের কিন্তু বিদ্যুতের লাইনে যদি ফিউজ পুড়ে যায় কোনো জায়গায়, তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই চলবে না। তো যেখানে ফেজ প্লেয়ার ব্যবহার করা হবে, তো আমরা ফেজ প্লেয়ার সম্বন্ধে জেনে নেব। এখানে ফেজ প্লেয়ার হচ্ছে আপনার এটা 3টা লাইন দ্বারা সংযোগ করা থাকে। তো এটার মাধ্যমে যদি কোনো 3 ফেজ লাইনের মধ্যে যদি আপনার কোনো লাইনে ভোল্টেজ না আসে, হয়তো বা এটা কোনো লাইনের সমস্যা হয়েছে যে কারণে বিদ্যুতের লাইন আসছে না, যদি এরকম হয় তাহলে কিন্তু আমাদের ফেজ প্লেয়ার কখনো লাইন দেবে না, কারণ লাইন দিবে না। তো যদি এই ফ্লেশ প্লেয়ারটা কাজই কিন্তু এটা ফ্লেশ প্লেয়ারটা আপনার যাতে আপনার বিদ্যুতিক সার্কিট পুড়ে না যায়। লাইন কিন্তু 2টা ফেজ পাইলে আরেকটা ফেজ যদি না পাই, তাহলে কিন্তু মোটর বা অন্য কিছু থাকলে কিন্তু পুড়ে যাবে। তো এই জন্য কিন্তু আমাদের ফ্লেশ প্লেয়ারটা ব্যবহার করা হয়। এই 3 ফেজ লাইনের ক্ষেত্রে সব জায়গাতেই কিন্তু আমাদের এই ফ্লেশ প্লেয়ার ব্যবহার করতে হবে। তো যে কোনো কন্ট্রোল বোর্ডেও আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে। ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যে কাজগুলো হয়ে থাকে সেগুলোতে প্রায় বোর্ডেই কিন্তু আপনার ফ্লেশ প্লেয়ার ব্যবহার করা থাকে। তো কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয় না। তো আপনারা সবাই চেষ্টা করবেন সব জায়গার মধ্যে ব্যবহার করার জন্য, তাহলে কি হবে, বিদ্যুতিক লাইনের যদি কোনো ক্ষতি হয়,
গেছে কোনো লাইন সমস্যা হয়েছে, তাহলে কিন্তু আপনার দেখা গেছে প্লে স্পেয়ারটার কারণে কিন্তু আপনার মোটর ওই সার্কিটটা বেঁচে যাবে। তো আপনারা সবসময় আসার চেষ্টা করবেন যে প্লে স্পেয়ার ব্যবহার করার জন্য। তো প্লে স্পেয়ারটা আমি আমার ভিডিও নিচে দেখাচ্ছি, আমি প্লে স্পেয়ার নিয়ে একটা ভিডিও দিব, সম্পূর্ণ একটা প্লে স্পেয়ার কীভাবে কাজ করে। তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝে যাবেন। তো আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আপনাদের প্লে স্পেয়ার সম্পর্কে কীভাবে কাজ করি, প্লে স্পেয়ার কেন ব্যবহার করা হয়, তো এইগুলো বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।